বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে বাংলা একাডেমিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। বর্ণিল আয়োজনে নতুন বছর বরণ করেছে বাংলাদেশ শিশু একাডেমিও। আর এসব আয়োজনে অংশ নিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা অসাম্প্রদায়িক চেতনা, ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্ভাবনা এবং শিশুদের জন্য নতুন পরিকল্পনার বার্তা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন রায়হান কবির। ছায়ানট ও চারুকলার মতোই শিশুদের নিয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ করে বাংলাদেশ শিশু একাডেমি। নদীর পাড়ের বটগাছ আর নদীতে বয়ে চলা পালতোলা নৌকা। আয়োজনে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে ACI পিওর সল্ট। শিশুদের সৃজনশীল ও মনন বিকাশে সরকারের আগ্রহের কথা। বাংলাদেশের প্রতিটি জেলায় শিশু একাডেমি করে সেখানে শিশুদের জ্ঞানের চর্চা, সংস্কৃতির চর্চা, একটি দ্বার উন্মোচন করা এবং একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয়ভাবে এটাকে পৃষ্ঠপোষকতা দেওয়া। কারণ আমরা আমাদের শিশুদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই যেটা আমাদের শিশু, আমাদের কালচার, আমাদের যে মাল্টিকালচারাল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটিকে আমরা তুলে ধরার প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখব। বৈশাখের এই আয়োজন শুধু উৎসবের রঙেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সম্ভাবনা। বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা 1433। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী সুখবর দেন ক্ষুদ্র উদ্যোক্তাদের, আশ্বাস দেন সরকারের পক্ষ থেকে বরাদ্দ ঋণ তহবিল বাড়ানোর। অন্যদিকে সংস্কৃতি মন্ত্রী বলেন, কৃষকের সংস্কৃতি থেকে উঠে আসা এই উৎসব এখন নগর জীবনেও ছড়িয়ে পড়েছে জাতীয় অস্তিত্বের প্রতীক হিসেবে। একটা ক্রেডিট হোলসেলিং স্কিমের অধীনে আমরা বিসিকের যত শিল্প উদ্যোক্তা আছেন তাদের জন্য 300 কোটি টাকার একটা রিভলভিং ঋণের ব্যবস্থা করেছি। আমাদের ইচ্ছা আছে সেই 300 কোটি টাকার ঋণটিকে অদূর ভবিষ্যতেই আমরা 2000 কোটি টাকায় নিয়ে যাব। এদিকে নববর্ষের আরেক অনুষ্ঠানে রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ফ্যাসিস্ট মুক্ত দেশে মানুষ আনন্দের সাথে নববর্ষ উদযাপন করছে। সেই গণতান্ত্রিক বাংলাদেশে সকল মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। এই জন্য মানুষ আজকে আনন্দে সবাই যার যার মতো করে এই নতুন বর্ষকে বরণ করে নিচ্ছে। পহেলা বৈশাখ বারবার বাঙালির অসাম্প্রদায়িকতাকেই ফুটিয়ে তুলেছে বলে মনে করেন মন্ত্রীরা। চেতনাকে শক্তিশালী করতে নিজ সংস্কৃতির দিকে মানুষের মনোযোগ বাড়ানোর গুরুত্ব দেন তারা। রায়হান কবির, ৭১, ঢাকা।